বিকৃত যৌন লালসা থেকে প্রথমে ধর্ষণ, এরপর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় ৮ বছর বয়সী শিশু রামিসা। তবে সবচেয়ে বর্বরোচিত বিষয় হলো শিশুটিকে কৌশলে ঘরে ঢুকিয়ে ঘাতক সোহেলের হাতে তুলে দিয়েছিলেন তারই স্ত্রী স্বপ্না আক্তার। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে আসামি সোহেল রানা। জবানবন্দিতে ঘাতক স্বীকার করে ভুক্তভোগী পরিবারের সাথে তার কোনো পূর্ব শত্রুতা ছিল না। মাদক সেবন করে এমন পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছে সে। মামলার বিবরণ বলছে, গত ১৯ মে সকাল ৯:৩০টার দিকে শিশু রামিসা ঘর থেকে বের হলে তাকে কৌশলে ঘরে ঢুকিয়ে নেন পাশের ফ্ল্যাটের বাসিন্দা স্বপ্না আক্তার। এরপর তুলে দেন তার স্বামী ঘাতক সোহেলের হাতে। শিশুটির খোঁজে তার মা যখন দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছেন, তখন ভেতরে চলছে পৈশাচিক নির্যাতন। ধরা পড়ার ভয়ে শিশুটিকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেন সোহেল। উদ্দেশ্য ছিল টুকরো টুকরো করে মরদেহটি গুম করা। তবে তাতে ব্যর্থ হয়ে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। এদিকে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে রামিসার নিথর দেহ দেখতে পান তার মা। ঘটনাস্থলে পাওয়া যায় ঘাতকের স্ত্রী স্বপ্না আক্তারকে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় সোহেলকে। নৃশংস এই ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘাতক সোহেল রানা এবং তার অপরাধের সহযোগী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।